কুমিল্লার কত কঠিন রাজনীতি মোকাবেলা করেছি আমরা। আপনি একটু বিনয়ী হবেন, একটু বিবেচনা করবেন। বুক পেতে বুলেটের সামনে থেকে যিনি নেতৃত্ব দিয়েছিলেন, আজ কেন মনোনয়ন নমিনেশন চাওয়ার জন্য আমাদেরকে রাজপথে কাতরাতে হচ্ছে? আসসালামু আলাইকুম প্রিয় কুমিল্লাবাসী, আজ জমায়েত হয়েছে একটি ন্যায় দাবি প্রতিষ্ঠা করার লক্ষ্যে একজন ব্যক্তি সুচিন্তিত নেতৃত্বকে ফিরিয়ে দিতে। আমরা আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে একটি মেসেজ দিতে চাচ্ছি। আমাদের এই দলের আছে 1971 সালের পরবর্তী 2025 সাল পর্যন্ত রক্তক্ষয়ের ইতিহাস। আমাদের কলমে আছে নির্যাতনের দাগ। বাংলাদেশের 64টি জেলা থেকে কুমিল্লা জেলায় ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের অবস্থান ছিল খুবই কঠিন, খুবই কঠোর। সেই নেতৃত্বে বুক পেতে বুলেটের সামনে থেকে যিনি নেতৃত্ব দিয়েছিলেন, আজ কেন মনোনয়ন নমিনেশন চাওয়ার জন্য আমাদেরকে রাজপথে কাতরাতে হচ্ছে? আমাদেরকে কেন আমাদের দাবির জন্য এই দলের কাছে মাথা নত করতে হচ্ছে? হয়তো কোনো গ্যাপ, কোনো ইনফরমেশন গ্যাপ ছিল, কোনো তথ্য বলছিল। আমরা তো গণতন্ত্র দেখেছি, স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের যদি শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি হয়ে থাকে। আমরা নতুন ভোটার হিসেবে আমরা ছাত্র জীবন থেকে শিখে এসেছি ক্ষমতা নয় জনতা। তাহলে আজ বলে দিতে চাচ্ছি, লক্ষ কোটি জনতার হৃদয়ে কেন রক্তক্ষরণ করলেন আপনারা? হয়তো আপনারা অপেক্ষা করছেন আমাদের রক্ত দিয়েই ততটাকে কলঙ্কিত করবেন না, একজন যোগ্য ব্যক্তিকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করবেন না। হাজী আমিনা রশিদ আছেন শুধু কুমিল্লায় নয়, এই জাতীয়তাবাদী দলের একটি মডেল, যাকে সারা বাংলাদেশ নয় বিশ্ব জুড়ে তার সততা, তার ভদ্রতা, তার নর্মলতা, তার সদাচরণ, তার দুর্বলতা নয় দেশবাসী। আপনাদের কাছে মা বোনদের পক্ষ থেকে আমার দেশ মাতা বেগম খালেদা জিয়াকে বলে দিতে চাচ্ছি, আপনি যেই জন্য স্বাধীনতায় নেতৃত্ব দিয়েছিলেন, যেই জন্য নারীর অধিকার প্রতিষ্ঠা করেছিলেন, যার জন্য নীতিগত সিদ্ধান্তে আমাদের সার্বভৌমত্ব রক্ষার কথা দিয়েছিলেন, যার জন্য আমরা 31 দফা পড়ে এসেছি, সুশীল ব্যক্তিত্ব নেতৃত্ব আমরা যা দেখে এসেছি, সেগুলো কি ভুল ছিল? সেগুলোকে ভুল করার মতো অবস্থায় আমরা নেই। আমাদেরকে ভোট দেওয়ার মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশে সরকার গঠন করবে, সেই অপেক্ষায় নিয়ে যারা শ্রদ্ধেয় মা বোন ভাইয়েরা 17 বছর জেল, জুলুম, আটক, আহত, আয়নাঘর ঘুম হয়েছিলেন, যারা বসত বাড়িতে ঘুমাতে পারেননি, তাদের হৃদয়ের কথা ভেবে আমরা নারীদের পক্ষ থেকে বলতে চাচ্ছি, আমরা নতুন ভোটারের তালিকায় থেকে দাঁড়িয়ে বলতে চাচ্ছি, আমাদের তারুণ্যের প্রথম ভোটটুকু সঠিক ব্যক্তিকে দেওয়ার জন্য সুযোগ করে দিবেন। লাখো জনতার ঘুম নেই, লাখো জনতার কথা বলার মতো ভাষা নেই, যিনি রাজপথে ছিলেন, যার নেতৃত্ব আমরা দেখেছি, যাকে ভোট দেওয়ার জন্য আমরা স্বপ্ন করেছি, যাকে 31 দফা বাস্তবায়ন করার জন্য প্রতিটি পদে পদে আমরা পেয়েছি, সেগুলো যাতে মিথ্যে হয়ে না যায়, সেগুলো যাতে মিথ্যে হয়ে না যায়। জনাব তারেক রহমান, আপনি শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, আপনার নীতি, আপনার আদর্শ, আপনার চিন্তা অনেক প্রখর। আমাদের কুমিল্লার সাথে আপনারা একটু বিনয়ী আচরণ করবেন, প্রয়োজনে আপনারা তথ্য নেন, প্রয়োজনে আপনারা গণভোট করেন, প্রয়োজনে আপনারা মতামত দেন। আমরা কাকে চাই, জনগণ কাকে চায়। আপনারা ইতিহাসকে কলঙ্কিত করার মতো এমন কোনো কাজ করবেন না। লাখো কোটি মায়েদের পক্ষ থেকে, লক্ষ লক্ষ জনতার পক্ষ থেকে আপনাকে বিনম্র অনুরোধ করছি, আপনি আসুন, আপনি তদন্ত করুন, আপনি দেখে যান আমাদের অবস্থান, আমাদের ভোট দেওয়ার অপেক্ষা, আমাদের সরকার গঠন, দেশ গঠন, আমাদের 17 বছরের ইতিহাসটুকু আসুন। আপনি দেখেছেন বাবা হারা সন্তানের অবস্থা, কুমিল্লার কত কঠিন রাজনীতি মোকাবেলা করেছি আমরা। আপনি একটু বিনয়ী হবেন, একটু বিবেচনা করবেন।